কুসুমকে নির্দোষ প্রমাণ করার মতন এখন আর কেউই রইল না এবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ইচ্ছে করছে যে এই খুনিটাকে এক্ষুনি আমি নিজ হাতে শেষ করে দিই, কিন্তু না, আমি নিজের হাতে আইন তুলে নেব না সিদ্ধার্থ। আমি বলছি তোমাকে এক্ষুনি তুমি পুলিশকে কল করো এবং এই খুনিটাকে টেনে হিঁচড়ে ওকে হাজতে ভরার ব্যবস্থা করো। আমার চোখের সামনে থেকে এই খুনিটাকে দূর করে ফেলো, কারণ এই হলো গিয়ে আমার ছেলের খুনি। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে বৌদি একবার ভেবে দেখো কুসুমের ধারা কি আদৌ এই সমস্ত কাজ সম্ভব বলতে, এবং কুসুমের সঙ্গে আয়ুষের কী বা শত্রুতা আছে বলতো? ও তো চিরকাল আমাদের পরিবারের মঙ্গল চেয়ে এসেছে, আমাদের পরিবারে ভালো করেছে, আমাদের পরিবারের সব ধরনের বিপদ আপদ থেকে তুমি এবার মনে করে দেখো তো। তো আগেও তো আয়ুষ কয়েকবার বিপদে পড়েছে এবং সেই সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু এই কুসুমই ছিল যে কিনা আয়ুষকে রক্ষা করেছে। তাহলে হঠাৎ এখন এই মুহূর্তে কী এমন হয়ে গেল যে আয়ুষকে মেরে ফেলতে অবধি কুসুম চলে এলো? এই ফাঁকা কেবিনের সুযোগটাকে কাজে লাগানোর কী এমন প্রয়োজন পড়ে গেল ওর? বৌদি একবার অন্তত শান্ত মাথায় তুমি ভেবে দেখো। আমি মানছি যে তুমি ছেলেকে হারিয়ে শোকাহত হয়েছো, কিন্তু এই সমস্ত কিছু করে তুমি রীতিমতো একজন নির্দোষকে যদি তুমি শাস্তি দিয়ে ফেলো তাহলে তুমি আরেকজন বাবার বুক খালি করে ফেলছো। বৌদি তুমি একবার ভেবে দেখেছো? ঠিক সেই মধ্যে ইন্টারনি যখন বলতে থাকে যে বা বাবা বা সিদ্ধার্থ বা এদিকে তোমার ভাইয়ের ছেলে এর রীতিমতো শ্মশানঘাটে যাওয়ার আর সিচুয়েশন চলে এসেছে, আর তুমি এদিকে কিনা বাড়ির কাজের মেয়ের হয়ে সাফাই গাইছো। তোমার লজ্জা করছে না সিদ্ধার্থ? তুমি একবার দেখেছো যে আয়ুষ এই পৃথিবীতে নেই এখন থেকে? আয়ুষ গাঙ্গুলি নামক এই ব্যক্তিটা আর আমাদের মাঝে থাকবে না, ওর আজকে মারা গেছে। তুমি বুঝতে পারছো? এই সমস্ত সত্য জানা সত্ত্বেও তুমি কী করে বলতে পারো দাবি করে যে কুসুম সরকার নামক এই কাজের মেয়েটা সম্পূর্ণরূপে নির্দোষ? বলো তো। তাহলে তুমি আমাকে বলে দাও না যে আয়ুষের মুখ থেকে মাস্কটা কে সরিয়েছিল এবং আয়ুষকে শ্বাসরোধ করে কে মেরেছিল বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ডক্টরকে কল করে বলতে থাকে যে ডক্টর, আমি চাই যে আমার ছেলের মৃত্যু কীভাবে হয়েছে সেটা সম্পূর্ণরূপে যাচাই বাছাই হোক এবং এর জন্য আয়ুষে পোস্টমর্টম করা হোক। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে ঠিক আছে ম্যাডাম, আয়ুষকে আমরা অবশ্যই পোস্টমর্টমের জন্য নিয়ে যাবো, কিন্তু তার আগে আপনারা আমাদেরকে সেই সকল কিছু কনফার্মেশন দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কী কুসুম সরকার খুব তো বার বেড়ে গিয়েছিল, তাই না? এবার তুমি আমাকে আসামি প্রমাণিত করো। আন্টির কাছে কোনো কিছু করে লাভ হবে না, কারণ তোমাকে যে নির্দোষ প্রমাণ করতে পারতো সেই ব্যক্তি তো পৃথিবী থেকে চলে গিয়েছে, তাই না? অন্যদিকে কুসুম বলতে থাকে যে না দেবীমা, আপনি আমাকে খুনি ভাবেন তো? যে আপনার ছেলেকে আমি মেরেছি, তাহলে আমি আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে আমি আজ এই মুহূর্তে যে করেই হোক না কেন ছোটো সাহেবকে আবারও ফেরাবই আপনাদের সকলের মাঝে, এবং ছোটো সাহেবকে আবারও এই পৃথিবীর বুকে আমি যদি না ফেরাতে পেরেছি তাহলে আমি নিজে পুলিশের হাতে সারেন্ডার করব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যেখানে ডক্টররা বলে দিয়েছে যে ও মৃত, সেখানে তুমি কি মনে করছো যে তুমি জাদুঘর, তুমি ওকে আবারও ফিরিয়ে আনতে পারো আমাদের সকলের মাঝে? ঠিক আছে বরঞ্চ তুমি তোমার শেষ চেষ্টাটা করে নাও, আমিও দেখি যে কী করে আয়ুষ এতগুলো মানুষের ডাকে সাড়া না দিয়ে শুধুমাত্র তোমার ডাকে সাড়া দেয় এবং তোমাকে নির্দোষ প্রমাণ করে। তুমি যদি এটাই ভেবে থাকো যে আয়ুষ ফিরলে তোমাকে নির্দোষ প্রমাণ করবে, তাহলে তুমি করে নাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।